দেশের আইন ব্যবস্থা হোক, বিচার ব্যবস্থা হোক, মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার চ্যালেঞ্জ ছুড়েছেন। আর সেই বিষয় নিয়ে যখন প্রশ্ন তিনি রাখছেন বিভিন্ন সময় বিভিন্ন সভা মঞ্চে, তারপরও আজ হয়তো তাকে দেখা যেতে পারে সুপ্রিম কোর্টে, তার কারণ তিনি সেখানে বিচার চাইতে যাচ্ছেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যে দ্বিচারিতা রয়েছে তা কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে প্রত্যেকটা ছত্রে। আর অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি যখন রাজ্যে আসছে দুর্নীতির পর্দা ফাঁস করতে, তখনও পর্যন্ত গাত্রজ্বালা মমতা বন্দ্যোপাধ্যায়, এ রাজ্যের মুখ্যমন্ত্রীর। আসলে তিনি চাইছেনটা কি? রেল অ্যাক্সিডেন্ট না করে সকাল থেকে সিবিআইকে পাঠিয়ে দিয়েছে দিল্লি। কলকাতার 14টা থেকে 16টা মিউনিসিপ্যালিটিতে ঢুকে গেছে, নগর উন্নয়নে ঢুকে গেছে। এবার কি বাথরুমেও ঢুকবে নাকি জিজ্ঞেস করুন, ওয়াশরুমেও ঢুকবে এখন। আমি বলেছি কেউ কেউ বিজেপির নেতা ভয় দেখাচ্ছে, তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে সিবিআই করবো, ইডি করবো। আমি বলি ক্যাচ কলা করবে। মনে রাখবেন, রাজ্য পুলিশ রাজ্যের হাতে, তারা আইন শৃঙ্খলা দেখে, এটা মাথায় রাখবেন। ভয় পাবেন না। কেউ অত্যাচার করলে, কেউ ভয় দেখালে পুলিশকে গিয়ে বলবে। जो मर्जी करते हैं, जो अगर कोई कुछ बोलते हैं तो उसको खिलाफ में ईडी लगा देता है, सीबीआई लगा देता है। मीडिया को तो पूरा कंट्रोल किया है। और क्या चालाकी करते हैं, छुपी रुस्तम का माफिक। बहुत सारे लॉयर को कोर्ट में भेजकर कोई ना कोई केस कर हम लोग को खिलाफ में कोई ना कोई सीबीआई होता है, नहीं तो ईडी होता है, नहीं तो पंचायत भी सीबीआई में होगा। ऐसा होता है जो नहीं होना चाहिए। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।